ঠিক করে দেবেন, আপনারা ঠিক করেন। সঙ্গে কথা বলে নামের তালিকা দেন, কে বক্তব্য রাখবেন, নিজেদের মধ্যে আলোচনা করে আপনি বক্তব্য রাখবেন। ঠিক আছে, জেলা টেলিভিশনগুলোতে কি হচ্ছে ন্যাশনালদেরকে সেটা জানি, আপনারা জানেন, সেজন্যই কথা বলতে হচ্ছে। সুতরাং আপনাদেরকে পেশাদারিত্বের জায়গায়, সততার জায়গায়, নৈতিকতার জায়গায় কেউ যদি কোনো কম্প্রোমাইজ করে, কেউ যদি কোনো অন্য চিন্তা করে থাকেন, কেউ যদি ধান্দাবাদী এইসব সাংবাদিকতা আমি বিশ্বাস করি আমার দেশে সে ধরনের কেউ নাই, কেউ যুক্ত হন নাই। তারপরও আমাদের সাংবাদিকতা যে জায়গায় চলে গেছে গত 15-20 বছরে, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার এবং গ্লানি। সেই জায়গা থেকে মুক্ত থাকা কঠিন, সেই জন্যই আপনাদেরকে এই সতর্ক করা। সুতরাং প্রত্যেককে যার যার জায়গা থেকে এই বিশেষ করে সততা, নৈতিকতা, এই বস্তুনিষ্ঠতা, এই মানদণ্ডে উত্তীর্ণ না হলে আপনি যত প্রভাবশালী রেফারেন্সে এখানে যুক্ত হন না কেন, আপনি এখানে টিকতে পারবেন না। আমি যেটা যতটুকু মাহমুদুর রহমানকে চিনি, আমি যতটুকু আমার দেশের এই টিমকে চিনি। আমি আপনাদের বিশেষ একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। তার আগে বলিনি যে আপনাদের হয়তো কিছু অভিযোগ আছে, আপনাদের বিরুদ্ধে যথাযথভাবে বা অনেক দিন আপনাদের আমরা প্রকাশ করতে পারিনি, তবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিনে আমরা চেষ্টা করেছি যে ঢাকার বাইরের যতটা সম্ভব নিউজ দেওয়া যায়। আর আমরা ভালো ভালো নিউজ তো প্রতিনিধি আমরা দিচ্ছি, বিশেষ করে ব্যাক পেজের প্রায় হাফ আমরা রাখতে চাই না। এই প্রস্তাবটা আপনাদের দিক থেকেই আসা উচিত। অনেকে অনেক কাজে ব্যস্ত হয়ে গেছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য চাকরিতে ব্যস্ত হয়ে গেছেন, আর পত্রিকায় সময় দিতে পারবেন না। তো সময় দিতে যদি না পারেন তাহলে এটা আপনাদের জন্য একটা লজ্জার ব্যাপার হবে। কারণ অন্য জেলার প্রতিনিধিরা বা উপজেলা প্রতিনিধিরা যদি আপনাদের থেকে বেশি কাজ দেখাতে পারে, বেশি নিউজ দিতে পারে, আপনারা পারলেন না, এটা তো একটা প্রতিযোগিতা। আমার দেশ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ পর্যায়ে ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী জেলা সহ এই অঞ্চলের জেলা ও উপজেলা প্রতিনিধিকে নিয়ে আমার দেশের নিজস্ব প্রেসে তেজগাঁয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হল। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমার দেশ দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান স্যার।